কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। পশ্চিমবাংলার হুগলি জেলায় অ্যামাজন কোম্পানি একটা 5.5 লক্ষ বর্গ ফুটের একটি ওয়্যার হাউস ভাড়ায় নিয়েছে, যেটার মাসিক ভাড়া 1.26 কোটি টাকা, এবং সেটা তারা 20 বছরের জন্য ভাড়ায় নিয়েছে। এবং এর মানে এই খবরটা বেরোনোর সঙ্গে সঙ্গে সবাই একদম মানে উৎসাহে পাগল হয়ে গেছে, এমন যেন মানে এক্সট্রিম লেভেলের অর্গাজম এসে গেছে যে কর্মসংস্থান হবে, কর্মসংস্থান হবে। তো আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে ভাড়ায় কেন নিল? একটা অত বড় কোম্পানি যদি নিজের ওয়্যার হাউস বানাতো তাহলে আরো বেশি আশার আলো দেখতো এখানকার মানুষ, তাহলে তার এখানে থাকার পসিবিলিটিস বেড়ে গেল। কিন্তু 20 বছরের জন্য সে ওটা ভাড়ায় নিয়েছে। যাই হোক, সে ব্যাপারে আমি নাই বা গেলাম। এবার বর্তমানে পশ্চিমবাংলার এতটাই অবস্থা খারাপ যে তুমি যদি চারিদিকে চেয়ে দেখো তো 90% ছেলেপুলেরা হয় কল সেন্টারে জব করছে, সেক্টর 5-এ কল সেন্টারটাই ম্যাক্সিমাম। এছাড়া এখন মানে ঘর থেকে বাইরে বেরোলে তুমি 3-4টে করে ডেলিভারি বয় দেখতে পাবে, যারা ফ্লিপকার্ট, অ্যামাজন, হেন তেন ডেলিভারি কাজ করছে। দ্বিতীয় হচ্ছে সুইগি, জোম্যাটোতে ফুড ডেলিভারি কাজ করছে, না হলে র্যাপিডো, ওলা, উবেরে বাইক ট্যাক্সির কাজ করছে। মানে বাংলার যে বর্তমান জেনারেশন আছে সেই জেনারেশনটা একটা রেসপেক্টেবল জব, আমি বলছি না যে কোনো জব খারাপ, কিন্তু কথা হচ্ছে যে একটা এডুকেশনাল হিসেবে জব থাকে, তো প্রচুর প্রচুর শিক্ষিত ছেলেরা নিজের ইচ্ছে যদি যারা করছে তাদের জন্য খুব ভালো কথা, কিন্তু খুব মানে অনেক ছেলেপেলেরা বাধ্য হয়ে করছে এক ধরনের এই সমস্ত ডেলিভারি জবগুলো। কতজনের বাইক নেই, তারা সাইকেলে করে ডেলিভারি জবগুলো করছে। তো কোনো একটা জায়গায় গিয়ে যখন আমাদেরকে দেখানো হচ্ছে যে দেখো এরকম একটা কোম্পানি এসছে যে ডেলিভারি বয়ের একটা ভালো কাজ দেওয়ার মানে প্রমিস করছে, সেখানে গিয়ে আমরা একটু হতাশ হচ্ছি যে এই ধরনের জব কেন? পশ্চিমবাংলা কি সারা জীবন কনজিউম করে যাবে? ডেলিভারি অর্থাৎ কি? অর্থাৎ কনজিউমার, কেউ কোনো প্রোডাক্ট কিনবে সেটা ডেলিভারি করতে যাওয়া। তো যেখানে আমরা দেখছি সাউথের অনেক স্টেট আছে যেখানকার সিএমরা বাইরে থেকে বিএমডাব্লিউ থেকে শুরু করে আরো অন্য বড় বড় কোম্পানির সাথে টাই আপ করে তাদের কারখানা খুলছে। একটা সময় ছিল যখন টাটা আমাদের এখানে কারখানা খুলবে বলেছিল, এবং সেই কারখানাটা এখানে কোনো কারণবশত খোলা যায়নি, সেই কারণটা আপনারা সবাই জানেন। এবার সেই কারখানাটাকে শিফট করা হয় গুজরাটে। এবার গুজরাটে যখন তারা পর্যাপ্ত শ্রমিক পায়নি, তারা কিন্তু সেই কারখানার পাশে একটা স্কুল মতো খোলে, যেখানে তাদেরকে সেই ফ্যাক্টরিতে যে যে কাজগুলো করা হবে সেই সব কাজগুলো শেখানো হয়। নাটবোল্ট টাইট দেওয়া থেকে শুরু করে কোন জায়গায় কোন রেঞ্জ কাজ করবে, সমস্ত জিনিস একটা সাধারণ মানুষকে শিখিয়ে তারপরে টাটা কোম্পানি কিন্তু সেই কাজে নেয়। আজকের ডেটে ন্যানোর প্রজেক্টটা ফ্লপ করে গেছে, কিন্তু তাদের যে টেকনিকটা ছিল, যে মানুষগুলোকে তারা কাজগুলো শেখালো, কাজগুলো কিন্তু রয়ে যাবে, তারা কোনো কোনো জায়গায় গিয়ে সেই কাজটাকে কাজে লাগিয়ে পেট ভরতে পারবে। তো এইরকম ভাবে যদি আমাদের রাজ্যেও যে এমন কোনো শিল্প আসে যেখান থেকে মানুষ কাজ শিখবে, শিখে সেটাকে অন্য কাজে লাগাবে, তাহলে আরো বেটার হয় আমার মনে হয়। আমার মনে হয় আমাদের গভর্নমেন্টের উচিত কোনো ভালো ধরনের কর্মসংস্থানের ব্যবস্থা করা। শুনতে সত্যি কথা বলছি খুব খারাপ লাগে, আপনারা, আমি জানি না আপনারা ইউটিউব বা ফেসবুকেতে ফলো করেন কিনা, যে এখন বর্তমানে পশ্চিমবাংলার যে সমস্ত কল সেন্টারগুলো আছে সেগুলো স্ক্যাম করছে ফরেনের একজন আছেন ইনফ্লুয়েন্সার, যার আমি তার অ্যাকাউন্ট ফলো করি। সে স্ক্যামারগুলোকে ধরে, যারা ফরেনার বড় বড় মানে বয়স্ক বয়স্ক মানুষদেরকে স্ক্যাম করে টাকা রোজগার করে। কদিন আগে একজনকে ধরেছে, সেই স্ক্যাম অফিসটা চলছিল জোকায়, সল্টলেক সেক্টর 5-এ আছে। আরো অনেক অনেক জায়গায় সেই লোকটা স্ক্যামগুলো ধরে এবং তাদেরকে মানে কি বলবো লোকের সামনে রাখে। তো পশ্চিমবাংলা কি স্ক্যামের আড্ডা হয়ে যাচ্ছে? কিছুদিন আগে পর্যন্ত আমাদের ভারত সরকার নিজেই মানে কি বলবো জুয়ার ওয়েবসাইটগুলোকে প্রচার করছিল, সেখানে আমাদের ক্রিকেটার থেকে শুরু করে সেলিব্রিটি, বলিউড, হলিউড, টলিউড সবাই ঢুকে গেছিল। এখন আবার সেই সমস্ত ইনফ্লুয়েন্সাররা, সেই সমস্ত অ্যাক্টাররা, সেই সমস্ত মানুষ যাদেরকে মানুষ ফলো করে, তারা গুটকা, পান মশলা থেকে শুরু করে মদ, সিগারেটের অ্যাড দিচ্ছে।